أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি কিছু শব্দ এবং কিছু গ্রামার নিয়ে এবং পাশাপাশি কিছু ব্যাখ্যা যেখানে প্রয়োজন হয় ওইগুলা নিয়ে কোরআনের তর্জমা করে থাকি। আপনাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা কোরআনের তর্জমা শিখতে চায় কিন্তু কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না। তারা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তাদের মাঝে সম্ভব হলে লিঙ্কটা শেয়ার করে দেবেন যাতে তারা সহজে বুঝতে পারে। তো আজকে আমি সূরা সাবার 40 নম্বর আয়াত থেকে তর্জমা করব। আসলে 42 থেকে করার কথা ছিল, একটু পিছন থেকে করতেছি যেহেতু ধারাবাহিকতা আছে। কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের সাথে জড়িত, হঠাৎ করে হয়তো আপনারা বুঝতে পারবেন না। ইয়মা মানে যেদিন কলমটা হারাই গেছে, অনেকবার ভিডিও আজকে করছি, কাটতে গেছে, নষ্ট হয়েছে বিভিন্ন রকম, আর ধৈর্য ধরতেছে না। এবং ইয়মা যেদিন ইয়াকশুরু তিনি হাস্যর করবেন। ইয়াকশুরু মানে হাস্যর মানে একত্রিত করা, ইয়া মানে তিনি একত্রিত করবেন, হুম মানে তাদেরকে। তাহলে একটা সেন্টেন্সে কিন্তু কর্তা একটাই থাকে। ইয়াকশুরু মানে তিনি হাস্যর করবেন, হুম তাদেরকে, এখানে তারা হবে না, কারণ ইয়া মানে সে, আবার তারা হবে না। একটি সেন্টেন্সে সে আবার তারা, দুইটা কর্তা তো থাকতে পারে না। এই জন্য ইয়াকশুরু মানে তিনি একত্রিত করবেন, হুম মানে তারা না, তাদেরকে। তাহলে কাজ করতেছে তিনি একত্রিত করবেন, হুম তাদেরকে, জামিয়া একসাথে। তো যেদিন তিনি একত্রিত করবেন তাদেরকে, মানে ইয়া মানে তিনি বলতে আল্লাহ, মানে আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ যেদিন একত্রিত করবেন হুম তাদেরকে, জামিয়া সকলকে, সোম্মতবার ইয়াকুল্লু তিনি বলবেন, মানে আল্লাহ বলবেন। আল্লাহ কাদের বলবেন? লিল মালাইকাতি, লি মানে জন্য, মালাইকাতি ফেরেশতাদের জন্য বলবেন। মানে কি হাউলা ওই সকল, আল্লাহ মানুষদের দেখায় বলবেন। মানে কি হাউলা ওই সকল, ইয়াকুম কেবল তোমাদের, কানু ইয়াবুদুনা তোমাদের ইবাদত করত, মানে ওই সকল ব্যক্তিরা কি তোমাদের ইবাদত করত ওই দিন আল্লাহ। তাইলে ফেরেশতাদের দেখায়, মানে মানুষদের দেখায় বলবেন। মানে কি হাউলাই ওই সকল, মানে মানুষদের দেখায় বলবে। ইয়াকুম ইয়া মানে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়া কা কেবল আপনার, এখানে কা মানে তোমার, না আবুদু আমরা ইবাদত করি। আর ইয়া কা মানে তোমার, ইয়া কা কেবল আপনার, আর ইয়াকুম কেবল তোমাদের। কুম কা হইল সিঙ্গুলার, কুমা দুইজন, আর কুম মানে বেশি। ইয়াকুম কেবল তোমাদের, কানু ইয়াবুদুন তারা তোমাদের ইবাদত করত। এখানে আল্লাহ কেন ফেরেশতাদের একথা বলবেন যে তারা কি তোমাদের ইবাদত করত কিনা? হ্যাঁ, অনেক ক্ষেত্রে মানে মানুষ মানে আল্লাহর বাইরেও যে ইবাদত করে, যেমন হলো হিন্দু ধর্মে আছে যে তারা ফেরেশতার ইবাদত আর তার দেবদেবীর ইবাদত করে। তারা মনে করে যে বিদ্যার একজন দেবী আছে সরস্বতী। আবার গ্রিকরা হলো যে প্রেমের দেবদেবীর উপাসনা করে, তারা মনে করে যে প্রেমের জন্য একজন দেবতা দায়ী। তাইলে আল্লাহর বাইরে যে ওই সকল ব্যক্তি দেবদেবী বানাইছে, ওই দেবদেবী হইলো তাদেরকে তারা ফেরেশতা। ইসলাম ধর্মে যেটা ফেরেশতা, অন্য ধর্মে এটা দেবদেবী। কীভাবে আইডিয়াটা আপনাদের কাছে দিই আমি, যে ইসলাম ধর্মে হলো যে যেমন কিছু দায়িত্ব, যেমন মৃত্যুর ফেরেশতা হইল যে মালাকুল মউত, না একজন ফেরেশতা এটার জন্য দায়ী। তারপরে হলো বৃষ্টির জন্য মিকাইল দায়ী, এবং বার্তাবাহক হলো যে জিবরাইল আলাইহিস সালাম, তিনি বার্তা নিয়ে আসতেন। তাইলে প্রত্যেক ফেরেশতার দায়িত্ব আছে। ইসলাম ধর্মে হলো যে ফেরেশতারা বিভিন্ন কাজের জন্য দায়িত্ব। আল্লাহ তাদের কোনো নিজস্ব কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাদেরকে যাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন তারা ওই কাজ পালন করে। আবার অন্য ধর্মে হলো দেবদেবীরা ওই কাজটা করে। তার মানে কি যে ইসলাম ধর্মে যেটা হলো যে মানে ফেরেশতা, অন্য ধর্মে দেবদেবী। তার মানে কি যে অন্য ধর্মের তারা, ইসলাম ধর্মে যারা দেবদেবী মনে করা হয়, অন্য ধর্মের হেরা মানে ইসলাম ধর্মে যাদেরকে হলো ফেরেশতা হিসেবে ধরা হয়, অন্যান্য ধর্মের হেরা ওইটাকে দেবদেবী বইলা তাদের উপাসনা করে। তার মানে হলো যে তারা যে ফেরেশতাদের উপাসনা করে। আপনারা মনে থিমটা ধরতে পারছেন? মানে
ইসলাম ধর্মে হলো যে বিভিন্ন দেবদেবী, যেমন হলো যে মিকাইল হলো বৃষ্টির ফেরেস্তা, আমরা বলি ফেরেস্তা। আর মালাকুল মউত হলো মৃত্যুর ফেরেস্তা। জিবরাইল আলাইহিস সালাম ইনি হলেন যে মানে সংবাদ বহন করার ফেরেস্তা। ইসলাম ধর্মে বিভিন্ন ফেরেস্তারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকে। আর অন্যান্য ধর্মে হলো যে তাদের দেবদেবীরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকে। সেই হিসেবে তারা যাদের উপাসনা করে দেবদেবীর, আসলে তারা ওই ধর্মে তারা যাদেরকে দেবদেবী হিসেবে গণ্য করে, ইসলাম ধর্মে হলো তারা ফেরেস্তা। তার মানে হলো যে তারা ফেরেস্তাদেরই উপাসনা করে। এটাই বলছে ওই দিন আল্লাহর জন্য বলবেন এবং ইয়ামা, যেদিন ইয়াকশুরু তিনি হাসর করবেন হুম তাদেরকে, জামিয়া সকলকে, সুম্মা অতঃপর ইয়াকুলু তিনি বলবেন লিল মালাইকাতি ফেরেশতাদের জন্য, মানে কি হাউলাই ওই সকল মানুষকে দেখায়া বলবে, ইয়াকুম কেবল তোমাদেরকে, কানু ইয়াবুদুনা মানে ইয়াবুদুনা ইবাদত করে, আর কানু ইয়াবুদুনা ইবাদত করত, এটা পাস্ট করছে। কলু তারা বলেছে, সুবহানাকে হ্যাঁ ফেরেশতারা বলেছে, কলা মানে সে বলেছে, আর কলু মানে তারা বলেছে, ফেরেশতারা বলেছে, সুবহানাকা পবিত্রতা আপনার, অথবা আপনি পুত পবিত্র ওই সকল থেকে, মানে আপনার কোনো শরিক নাই, আপনি সমস্ত শিরক থেকে মুক্ত। আন্তা তুমি, ওয়ালিয়ুনা, ওলি মানে বন্দি, মানে ওলি মানে বন্ধু, আমরা মানে ওলি আউলিয়া, ওলি মানে বন্ধু, আন্তা মানে তুমি, আল্লাহকে বলছে তুমি, ওয়ালিয়ুনা না মানে আমাদের, তুমি বন্ধু আমাদের, মিন দুনিহিম তাদের ব্যতিরকে, আপনি আমাদের বন্ধু, তারা আমাদের কিছু নয়, মানে ওই সকল ব্যক্তিরা আমাদের কিছু নয়। আপনারা যাকে বলতেছেন যে আমাদের পূজা করতো তারা কিছু নয়, আপনি আমাদের বন্ধু। বাল বরং কানু তারা ইয়াবুদুনা আল জিন্না, বরং তারা জিনের ইবাদত করতো, তারা আমাদের ইবাদত করতো না, তারা জিনের ইবাদত করতো। আকসারুহুম তাদের অধিকাংশ, বিহিম তাদের ব্যাপারে, মুমিনিন তারা মুমিন ছিল। এই যে মানুষের অধিকাংশ হলো বিহিম জিনদের ব্যাপারে মুমিনুন, তারা ইমানদার, মুমিনুন তারা ইমানদার। মানুষ কিভাবে জিনের উপরে ইমানদার? কারণ অনেকে জিনকে বিভিন্নভাবে কাজে লাগায়, বলে যে মানে জিন মানুষের জন্য অনেক কিছু কইরা দিয়ে যেতে পারে, কারো হারানো বস্তু হারাই গেলে অনেকে আছে যে তারা জিনের মাধ্যমে উদ্ধার কইরা দিতে পারে। এভাবে তারা হলো যে জিনের পূজা করে। ফা অতবর ইয়ামা আজ, লানা ইয়ামলিকো বাদকম, ফা অতএব, আল ইয়ামা মানে আজ, লানা ইয়ামলিকো সে মালিক হবে, বাদকম তোমাদের কিছু অংশ, বাদু মানে কিছু, কুম মানে তোমাদের কিছু অংশ, লিবাদিন অপর অংশের জন্য। তাইলে আল ইয়ামা আজ, লানা ইয়ামলিকু সে মালিক হবে, সে বলতে বাদকম তোমাদের কিছু অংশ মালিক হবে না, লিবাদিন অপর অংশের জন্য। নাফান মুনাফা করবে, অলায়না দোয়ার, এবং কোনো ক্ষতিও তারা করতে পারবে না, মানে কিছু অংশ এক অংশ অপর অংশের কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো মুনাফাও করতে পারবে না। এই যে নাফান মানে মুনাফা, অলায়না দোয়ার মানে ক্ষতি। এবং নাকুলু আমরা বলবো, লি জন্য আল্লাহ জিন্না, নাকুলু হ্যাঁ আল্লাহ বলতেছে আমরা বলবো, সবসময় আল্লাহ আমি না বললে আমরা বলবো, আল্লাহ বলছে লি জন্য, তাহলে আমরা বলবো, হ্যাঁ আল্লাহ বলতেছে আমরা বলবো, লি জন্য আল্লাহ জিনা তাদের উদ্দেশ্যে বলবো, জলামু যারা জুলুম করেছে, আল্লাহ জিনা মানে এখানে যারা, জলামু তারা জুলুম করেছে, তাহলে আমরা বলবো যারা জুলুম করেছে তাদের জন্য, জোকো আস্বাদন করো, আজাবা মানে আজাবকে, আন্নারি আগুনের আজাবকে আস্বাদন করো, আল্লাহ তিজা কুনতুম তোমরা, বিহা তার ব্যাপারে, তুকাজ্জিবুনা তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ, ওয়া ইজা যখন তুতলা তেলাওয়াত করা হয়েছে, আলাইহিম তাদের কাছে যখন তেলাওয়াত করা হয়েছে, আয়াতুনা আমার আয়াতকে, আয়াতুনা না মানে আমাদের আয়াতকে, বাইনাতিন যেগুলা সুস্পষ্ট আয়াত, কলু তারা বলেছে, মা মানে না হাজা এটা ইল্লা রজুলুন, মা মানে না হাজা এটা ইল্লা রজুলুন, ইহা কেবলই একজন ব্যক্তি, রজুলুন ব্যক্তি, ইউরিদুনা তারা চাই, সে চাই, ইয়া মানে সে, ইউরিদুনা সে চায়, আনজে ইয়াসুদ্দা সে বাধা দেয়, কুম তোমাদেরকে, আন হইতে মা যা কিছু, কানা ইয়াবুদু ইবাদত করত, আবা হুকুম তোমাদের পিতা পূর্বপুরুষরা,
যে ইবাদত করতো এটা তো ওই ব্যক্তি যে তোমাদেরকে বাধা দিতে চাই। এখানে রসুলকে তারা দেখায় বলতো যে এটা তো এই ব্যক্তি যারা তোমার পূর্বপুরুষরা যা কিছু করে তা থেকে বাধা দিতে চাই। আবার পড়ি, ওয়া ইজা যখন তুতলা তেলাওয়াত করা হয় আলাইহিম তাদের উপর, রসুল যখন তাদের কাছে মানে তেলাওয়াত করতো, কি তেলাওয়াত করতো, আয়াতুনা আমার আয়াত, বাইনাতিন সুস্পষ্ট আয়াত, যখন রসুল আয়াত পাঠ করে শোনাইতো কলু তারা বলেছে, মা মানে না হাজা এটা, মা মানে না হাজা এটা, ইল্লা ব্যতীত না এটা ব্যতীত, কেবল সেই মানে হাজা রজুলুন এটা কেবল ওই ব্যক্তি, ইউরিদুনা তা সে চায়, ইয়া মানে সে, ইউরিদুনা সে চায়, আন যে, ইয়াসুদ্দা সে বাধা দেয়, কুম মানে তোমাদেরকে, আন হইতে মা যা কিছু, কানা ইয়াবুদু তারা ইবাদত করত, ইয়াবুদু মানে সে ইবাদত করে, তারা ইবাদত করত, মানে সে ইবাদত করতো, সে বলতে হেন কর্তা ধরলে আবা ওকুম তোমাদের পূর্বপুরুষ, এটা তো ওই ব্যক্তি যে তোমাদের পূর্বপুরুষরা যা করতো এটা থেকে বাধা দিতে চাই। ও এবং কলু তারা বলেছে, মা মানে না হাজা এটা, ইল্লা ইফকুন এটা তো মিথ্যা ছাড়া কিছু নয়, মুন মুফতার, ইফতার মানে মিথ্যা রচনা, এটা মিথ্যা কথা এবং মিথ্যা রচনা। কোরআন সম্পর্কে তারা বলতো, ওয়া কলু তারা বলেছে, মা মানে না হাজা এটা, কোরআনকে দেখা বলছে না এটা ইল্লা ব্যতীত, এটা কেবলই যখন দুইটা নেগেটিভ থাকে, মা মানে না ইল্লা মানে ব্যতীত, তাহলে এটা পজিটিভ নিয়ে পড়তে হবে এবং জোর দিতে হবে, এটাই মানে অথবা এটা কেবলই অথবা এটাই, ইফকুন এটা তো মিথ্যা রচনা, মুফতার ইফকুন মানে মিথ্যা, আর ইফতার মানে মিথ্যা রচনা, ইফকুন মানে মিথ্যা, মিথ্যা কথা, ইফকুন মানে মিথ্যা কথা, ইফতারও মানে মিথ্যা রচনা। তারা বলতো যে এটা তো মিথ্যা কথা এবং মিথ্যা রচনা। ও কলা সে বলেছে, আল্লাহ জিনা কাফারো, কলা মানে সে বলেছে, সে বলতে কর্তা রইল আল্লাহ জিনা কাফারো যারা কুফরি করেছে তারা বলেছে, যদি আল্লাহ জিনা কাফারো না থাকতো ওয়া কলা সেই বলেছে হয়তো, আর ওয়াকলা আল্লাহ জিনা কাফারো যারা কুফরি তারা বলেছে, কথাটা সে বলে নাই, আসলে আল্লাহ জিনা কাফারো যারা কুফরি করেছে তারা বলেছে, লিল হাক্কি সত্যের জন্য, লাম্মা যখন যা এসেছে হোম তাদের কাছে, ইন হাজা ইল্লা সিকরুন মুবিন এটা তো কেবল প্রকাশ্য জাদু, ওয়াকলা আল্লাহ জিনা কাফারো যারা কুফরি করেছে, লিল হাক্কি তারা সত্যের জন্য বলেছে, লাম্মা যখন যা এসেছে হোম তাদের কাছে, ইন হাজা এটা কেবলই ইল্লা সিকরুন মুবিন এটা তো প্রকাশ্য জাদু, মানে এখানে আল্লাহ কোরআনের কথা বলছে, তারা বলছে যে এটা তো প্রকাশ্য জাদু, অথবা মানে এই কথা শূন্য অনেক মানে ওই যে স্বামী স্ত্রীকে রেখা মুসলমান হয়ে গেছে, অনেক স্ত্রী স্বামীকে রেখা মুসলমান হয়ে গেছে, অনেক পিতামাতা ছেলে সন্তানকে রেখে মুসলিম হয়েছে, সুতরাং এটা তো একটা প্রকাশ্য জাদু। অমা না আতাই না হোম, অমা মানে না, আতাই না হোম মিন কৌতুবিন, অমা মানে না, এখানে আতাই না মানে না মানে আমরা প্রদান করিনি, আতা মানে প্রদান করা, অমা না আতাই না আমরা প্রদান করিনি, এখানে না মানে আমরা, আর তাইলে এখানে করতে হইলো আমরা, তাইলে হোম মানে তাদেরকে, তারা নয়, অমা না আতাই না আমরা প্রদান করিনি হোম তাদেরকে, মিন কৌতুবিন কোনো কিতাব হইতে, ইয়াদ্রুসু না হা তারা পাঠ করে, তা দার্স হইল যে কোনো আরবিতে দার্স বলে হইলো যে কোনো পাঠকে দার্স বলে, তাইলে অমা মানে না, আতাই না আমরা প্রদান করিনি হোম তাদেরকে, মিন হইতে কৌতুবিন কিতাব থেকে, ইয়াদ্রুসু না তারা পাঠ করে, হা মানে তা, অমা না আরসাল না আমরা প্রেরণ করিনি, ইলাইহিম তাদের প্রতি, কবলাকা তোমার পূর্বে, মিন নাজিরিন কোনো সতর্ককারী। এখানে আল্লাহ মক্কারবাসীদের কথা আর মক্কাবাসীদের উদ্দেশ্যে বলছে যে আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী আমরা পাঠাই নাই, অমানা আরসাল না আমরা প্রেরণ করে নিই, ইলাইহিম তাদের কাছে মানে মক্কাবাসীর কাছে, কবলাকা তোমার পূর্বে এখানে নবীকে বলছে, মিন নাজিরিন কোনো সতর্ককারী, ও এবং কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ জিনা মিন কবলিহিম, ও কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, কাজ্জাবা যেহেতু আছে সে বলতে আসলে সে নয়, আল্লাহ জিনা যারা কবলিহিম তাদের পূর্বে, এই যে মক্কাবাসীর কথা বললো, মক্কাবাসীর পূর্বে অনেকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ও কাজ্জাবা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ জিনা যারা মিন কবলিহিম তাদের পূর্বে, এখানে মক্কাবাসীদের পূর্বে অনেকে মিথ্যা প্রতিপন্ন করেছে,
অমানা বালাগু অমানা বালাগু পৌঁছাইছে, মিশার মানে 10/1 মা যা কিছু আতাই না হোম আমি তাদেরকে প্রদান করেছি, আতাই না হোম তাদেরকে প্রদান করেছি, ফাকাজ্জাবু রসুলে আমাদের রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। অমা মানে না বালাগু, অমানা বালাগু পৌঁছাইছে, মিশার 10/1 শব্দটা আমরা আশুরা জানি। আশুরা হলো যে মহরমের 10 তারিখে আশুরা বলে, ওখান থেকে মিশারো থেকে আশুরা থেকে আষাঢ় থেকে মিশারো, আশুরা মানে 10, আর আশুরা থেকে আষাঢ় যদি পড়ি আষাঢ় থেকে মিশারো, এখানে 10/1 তাদের কাছে 10/1 পৌঁছায়নি। মা যা কিছু আতাই না আমরা প্রদান করেছি হোম তাদেরকে, মানে ওই যে পূর্ববর্তী যে লোক আছে, যেমন হলো যে আদ জাতি সামুদ জাতি, তারা অনেক সমৃদ্ধশালী জাতি ছিল। আর মক্কার যে জাতি এরা তো ছিল হলো মানে এত সমৃদ্ধশালী ছিল না, এরা ব্যবসা বাণিজ্য করে খাইতো। তারপরে হলো যে আগের জাতিকে দেখা গেল যে আমরা আল্লাহ তাআলা বয়স অনেক দিয়েছিলেন, যেমন হলো যে আমরা জানি যে হযরত কি যেন বলা হয় এটাকে, এই নূহ নবী প্রায় 1000 বছরের উপরে বাঁচছে, তাই না? তাহলে তাদের যে মানে হায়াত এটা অনেক বেশি ছিল, এবং আদ সামুদ জাতি অনেক সমৃদ্ধশালী জাতি ছিল। এই জন্য বলছে ওয়ালানা বালাগো পৌঁছাইছে, মিশার মানে 10/1 মা যা কিছু আতাই না আমরা প্রদান করেছি হোম তাদেরকে, আগের জাতিগুলার কথা বলছে। ফা অথবা কাজ্জাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল রসুলি তাদের রসুলি মানে আমার রসুলকে, ফা কাজ্জাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল ওই সকল জাতি রসুলি আমার রসুলকে। ফাকাইফা কেমন ছিল, ফাকাইফা কেমন, কানা মানে ছিল নাকির প্রতিশোধ, তাদের প্রতিশোধ কেমন ছিল। কুল বলুন ইন্নামা কেবল আইজুকুম আমি তোমাদেরকে ওয়াজ করি, হ্যাঁ নবীকে বলছে কুল বলুন ইন্নামা কেবল, আইজু মানে হেনে মানে আমি, আর ওয়াজ থেকে আইজু আমি ওয়াজ করি, কুম মানে তোমাদেরকে, ওয়া এবং বি ওয়াহিদাতিন আমি একের উপর তোমাদেরকে ওয়াজ করি, মানে এক আল্লাহর ইবাদত করো, আহেদ আল্লাহ হলো এক, বি ওয়াহিদাতিন তাহলে আমি ওয়াজ করি। কুল বলে ইন্নামা কেবল আইজু মানে মানে আমি, ইজু আমি ওয়াজ করি, আইজু মানে আমি ওয়াজ করি, ওয়াজ থেকে আসছে হ্যাঁ আলিফ মানে আমি, আইজু আমি ওয়াজ করি, কুম মানে তোমাদেরকে, নবীকে বলছে আপনি তাদেরকে বলুন আমি তোমাদেরকে ওয়াজ করি, বি ওয়াহিদাতিন মানে একের জন্য, বি মানে জন্য, ওয়াহিদাতিন এক আল্লাহর জন্য, আনজে তাকুমু তোমরা দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, আনজে তাকুমু তোমরা দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, মাসনা মানে 2, ওয়া ফুরদা এবং এক, সুম্মা অতঃপর তা ফাক্কারুন এবং তোমরা ফিকির করো চিন্তা করো। আল্লাহ বলছে যে মানে তুমি তাদেরকে এক আল্লাহর কথা বলো, আনজে তাকুমু মানে তোমরা দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, মাসনা মানে 2জন মিল্লা, মাসনা মানে 2, ওয়া এবং ফুরদা মানে এক, তোমরা মানে 2 মিল্লা দাঁড়াও অথবা এক কইরা দাঁড়াও, সুম্মা অথবা তা ফাক্কারু তোমরা চিন্তা করো, তোমরা একজন এককভাবে চিন্তা করো, তোমরা যৌথভাবে চিন্তা করো, এটাই বলছে। আনজে তাকুমু তোমরা দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, মাসনা মানে 2, ওয়া ফুরদা মানে এক, তোমরা 2 দাঁড়াও অথবা এক কইরা দাঁড়াও, সুম্মা অথবা তা ফাক্কারু তোমরা চিন্তা করো, ফিকির করো, ফিকির মানে চিন্তা, জিকির মানে স্মরণ, আর ফিকির মানে চিন্তা। মা না বিসাহিবিকুম মা মানে না, বির এখানে কোনো অর্থ নেই, মা মানে না, বিসাহিবিকুম তোমাদের সাহাবা বা তোমাদের সঙ্গী, মা মানে না, বিসাহিবিকুম কুম মানে তোমাদের, আর সাহিবা নিয়ে তোমাদের সঙ্গী, মিন জিন্নাতি তাকে তো জিনে ধরে নাই, সে তো পাগল না। ইন মানে হুয়া ইল্লা সে কেবলই, এই যে ইন মানে না, হুয়া মানে তিনি, ইল্লা ব্যতীত না তিনি ব্যতীত, এনে জোর দিয়া পড়তে হবে, তিনি কেবলই,
নাজিরুন তিনি সতর্ককারী, লাকুম তোমাদের জন্য। বাইনা মানে পূর্বে, ইয়াদাই বাইনা ইয়াদাই, বাইনা মানে মাঝে, ইয়াদাই মানে হলো যে দুই হাতের মাঝে মানে পূর্বে, তাইলে তিনি সতর্ককারী পূর্বে। আজাবি শাদিদ মানে কঠোর আজাবের পূর্বে তিনি হলো সতর্ককারী। ইন হুয়া ইল্লা তিনি কেবলই নাজিরুন মানে যিনি সতর্ক করেন, লাকুম তোমাদের জন্য। বাইনা ইয়াদাই মানে পূর্বে, বাইনা মানে মাঝে, আর ইয়াদা মানে দুই হাত, দুই হাতের মাঝে মানে পূর্বে। আজাবি শাদিদ মানে বড় কঠিন আজাবের পূর্বে তিনি তোমাদের সতর্ককারী। তো আজকে আমি এখানেই শেষ করছি, কারণ মানে সম্ভব হবে না এটা শেষ করা। ধন্যবাদ।